আজকে শুধুমাত্র কুমিল্লার মুরাদনগরে নয়, সারা দেশব্যাপী এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে। বেশ কয়েকটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা গত কয়েক মাসে ঘটেছে। সারা দেশব্যাপী এগুলো ঘটছে, কোনোটা মিডিয়াতে আসছে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। এটি আসলে একটি কমপ্লিট ললেসনেসের একটা উদাহরণ। এটি সম্পূর্ণ অরাজক পরিস্থিতি কোনো দেশে বিরাজ করলেই এগুলো ঘটে। এগুলো অবশ্যই অনেকটা নিয়ন্ত্রণ করা যেত যদি শুরু থেকে এগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো, কিন্তু দুঃখজনক হলো আমরা সেই ধরনের কোনো কিছু দেখছি না। এবং দেখা যাচ্ছে যে লোক দেখানো গ্রেপ্তার করা হয়, আবার জামিনে বের হয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো মামলা ছাড়া গ্রেপ্তার করা হয়, মামলার পরে গ্রেপ্তারের পরে মামলা দেওয়া হয় এবং কোর্ট থেকে বলে এই পদধারী বিধায় তাকে জামিন দেওয়া যাবে না। অথচ দেখা যাচ্ছে যে যারা মব সৃষ্টি করছে, যারা ধর্ষণ করছে, তারা আবার জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। এটি দেশে একটি সম্পূর্ণ অরাজক পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। সেই অরাজক পরিস্থিতির একটি উপসর্গ হচ্ছে সারা দেশব্যাপী এই ধরনের গণধর্ষণ, ধর্ষণের ঘটনা। এবং এটি কখনো কোনো সভ্য সমাজের জন্য কাম্য হতে পারে না। এবং দুঃখজনক হলো সত্য যে আজকে এগুলোর বিচারও হচ্ছে না।